নিষিদ্ধ, যদিও ইদানিং আমার রাজনৈতিক নেতারা হাই মুজিব ফলদের মধ্যে মারতে মারতে নিজেরাও পড়ে গেছে। কেন? 3টি কিতাবে হাদিস, মুসনাদ আহমদ 10ম খণ্ড 27,055 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিমের শব্দে উত্তীর্ণ। তার মানে বুখারীতেও হাদিস আছে, মুসলিমেও আছে, ইমাম আহমদের মুসনাদ ও আহমদের মধ্যে আছে। কি রাসূল কি বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাইসা মিন্না, সে আমার উম্মত না। সে আমার কি না? সে আমার কি না? উম্মত না। কি? মান দারাদাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যে ব্যক্তি মৃতদেরকে কেন্দ্র করে বিল্লাপ করে, গাল চাপড়ায়, বুক চাপড়ায়, লাইসা মিন্না, সে আমার উম্মত না। মান দারাদাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যে হাত কামড়ায়, বুক চাপড়ায়, হৃদয় চাপড়ায়, সে আমার কি না? তার মানে বিল্লাপ না করে, গোড়াগড়ি না করে, বুক না থাকলে, ওই যে আমাদের দেশে শিয়ারা কদিন বলবে না, বলছে আসমান লাল লাল দুনিয়া, হুসাইনের রক্তে যেমন জমিনটা লাল হয়ে গেছে, আকাশটা যেমন নীল হয়ে গেছে, এবার শিয়ারা বুকের মধ্যে চাপায় আর বলে আই হুসাইন, আই হুসাইন, আই হুসাইন। দেখছেন কি চিত্রটা? এটা কুফরের নিকটবর্তী। কিসের নিকটবর্তী? কুফর তো না, কুফর ছোট কুফরের নিকটবর্তী, কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। অতএব মৃতদের কাছে গেলে, তার এখানে গেলে আপনি অবশ্যই কান্না করবেন, কারণ এই কান্না তার জন্য রহমত। এই কান্না আপনাকে মৃতদের কথা আপনার অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দিতে পারে। তবে সীমানা লঙ্ঘন করা যাবে না। সীমানা কি করা যাবে না? লঙ্ঘন করা যাবে না। পয়েন্ট নাম্বার 7, আপনি আপনার বাবার জানাজা করতে পারেন নাই, কিংবা বিদেশে আছেন, জানাজা করতে পারেন নাই, চাচা মারা গেছে, দাদা মারা গিয়েছে, দাদার ভাই মারা গেছে, তার জানাজা করতে পারেন নাই, এখন তার জানাজা করতে পারবেন আপনি? একজন মৃত মানুষ মারা গেছে, আপনি তার জানাজা পান নাই, 5 বছর পর আসছেন, এখন কি তার জানাজা দিতে পারবেন? জায়েজ আছে দেওয়া? দলিল? 2টা দলিল রয়েছে। একটা দলিল আল্লাহর রাসূল থেকে, আর আরেকটা দলিল সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে।